تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار رواه الترمذي وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুমিল্লা, শুধুমাত্র একটা মানুষের কারণে আপনারা বিভাগ পাননি, মুশতাক। আপনাদেরও কপাল খারাপ, এবার হবে ইনশাআল্লাহ। ঐতিহ্যবাহী জেলা বাংলাদেশে যে 17টা আছে তার ভেতরে কুমিল্লা একটা। লালমাই থানার অন্তর্গত ভস্যি বাজার, ছোট শরীফপুর ডিগ্রি কলেজ ময়দানে ইসলামী পাঠাগার ও সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্বর আমাদের মালিক, আমাদের মনিব, মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল পৃথিবীর ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ সাবেক কেন্দ্রীয় সভাপতি কুমিল্লা গর্ভ বড় ভাই জনাব ইয়াসির আরাফাত আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। যারা আলোচনা রাখলেন এতক্ষণ পর্যন্ত মাওলানা হুসাইন মাহফুজ চুয়াডাঙ্গা, মাওলানা আব্দুল নূর, মাওলানা আব্দুর রহিম আল মাদানী, অন্যান্য উলামায়ে কেরাম, যাদের মাধ্যমে এসেছি এ মাহফিলের বরেণ্য সদস্যবৃন্দ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় কুমিল্লাবাসী, দিনের বেলায় হাজারো কাজ আমাদের ছিল, সব বাদ দিয়ে যে আল্লাহ আমাদেরকে কোরআন শোনার জন্যে, বোঝার জন্যে, কোরআনে কারিমকে জমিনে কায়েম করার জন্যে এই নিয়ত নিয়ে আসলেন বাড়ি থেকে, নাকি অন্য উদ্দেশ্য আছে? আমাদের উদ্দেশ্যটাই এইটা। কারণ যে সময়টুকু দুনিয়াতে কোরআনের পেছনে ব্যয় হবে, কিয়ামতে এই সময়ের হিসাব দেওয়া লাগবে না। যে অর্থ কোরআনের পেছনে ব্যয় হবে, কিয়ামতে এই অর্থের জবাব দেওয়া লাগবে না। তাই বলে আমাদের দরবেশের মতো অর্থ না, দরবেশের টাকা তো সবই আল্লাহ বান্দাদের টাকা। এই কথা বলেন না কেন? 36,000 কোটি টাকা আপনি এক জীবনে গণনা করেও শেষ করতে পারবেন না। আপনাদের এই আসনেও যিনি ছিলেন উনি তো এমনিই মাল, কামাল, কয়েকার বাদ দিলে এমনি মাল, আর জন্মও দিয়েছিল এরকম আল্লাহর ওলি, আমি নাম নিলাম না। এই মানুষগুলো বহু কিছু কামিয়েছে এই দেশের মানুষের উপর থেকে। কি হলো এগুলো কামিয়ে? এখন তো নিজেও আর ব্যবহার করতে পারছেন না। বাড়ি ঘরগুলো এখন ওজাড় গৃহ হয়ে গেছে, জনশূন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। সূরা নমলের 52 নাম্বার আয়াতে আছে, আল্লাহ তাআলা যেমন এভাবে দেখিয়েছেন এই সেই ঘরগুলো খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি। এগুলো পরিত্যক্ত হয়ে আছে আজ বিমা যালামু, এদের জুলুমের কারণে। যদিও আয়াতটা নাযিল হয়েছে হাজার হাজার বছর আগের একটা কাহিনী, ঘটনাকে কেন্দ্র করে, লূত আলাইহিস সালামের জামানার। আমার মনে হয় 2024 সালের 5 আগস্টে বিকাল 5টার দিকে আল্লাহ এই আয়াতটা আরেকবার নাযিল করেছে। আল্লাহ বলেন, এদের জুলুমের কারণে এদের বাড়ি ঘর পর্যন্ত আপনি একটু তাকান, সব জনশূন্য হয়ে পড়ে আছে, সব পরিত্যক্ত করে দিয়েছি। এর বাস্তব প্রমাণগুলো বাংলাদেশের এই জুলুমকারী এমপি, মন্ত্রী এবং নেতাগুলো। আমার কুষ্টিয়ার হানিফের বাড়ির দিকে তাকান,
ওর বাড়ির পায়খানার প্যানও খুলে নিয়ে চলে গেছে। ইটও রাখে নাই মানুষ, এখন ওটা জানো টয়লেট হয়ে গেছে। গণ টয়লেট এখন পরিণত, মানুষ যায় ওখানে প্রসাব পায়খানা করে। সারা বাংলাদেশে কম বেশি যেখানেই যাচ্ছি জালেমদের কোন চিহ্ন আর নেই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ওদের ষড়যন্ত্র থেমে নেই। ওরা নেই কিন্তু ওদের প্রেতাত্মা কিছু আছে, ওদের এই প্রেতাত্মাদের কারণে ষড়যন্ত্র চলছে। সচিবালয়ে আগুন লাগার পেছনে আমার মনে হয় কোনো ষড়যন্ত্র আছে, যদিও তদন্ত কমিটি হয়েছে, বের হয়ে আসবে। বের হওয়ার কি আছে? এতদিন যা হয়তো করলেও দোষ আমাদের, না করলেও আমাদের দোষ। এখন যা হবে ওরা করলেও দোষ, না করলেও। খাপের খাপ মমতাজের বাপ। যতটুকু করেছিলেন অতটুকু তো করা লাগবে। যতটুকু অত্যাচারিত হও এতটুকু তোমরা করতে পারো। 15.5 বছর আপনি ইসলামের উপরে যা করেছেন, ইসলামপন্থী মানুষগুলোর এখনো 15 ভাগের 1 ভাগও করেনি। তাতে আপনি উল্টাপাল্টা ধারণা করেন, কি করছে আর কত করবে। আরে ভাই, এখনো তো শুরু হয়নি। আপনারা নিজেরাই তো বলতেন যদি স্লিপ কাটিতে 1 লাখ একবারে জমা করবে, তো এখনো তো 1 লাখ হয়নি। হয়েছে ও একটা। এই যে খাওয়াবিয়াতান শব্দটা আল্লাহ কোরআনে কারিমের আয়াতের মাঝে দিলেন, বাস্তবতায় দেখতে পাচ্ছি জালেমদের বাড়ি ঘর পর্যন্ত এখনো জাড় গৃহ। আল্লাহ বলেন কেন এগুলো করেছে জানো? বিমা সালাম, এদের জুলুমের কারণে। কত নিচে নেমেছিল এরা, একটা সাদা মানুষকে কালো করার জন্য কত রকমের মিথ্যা আশ্রয় নিত এই মানুষগুলো। এই ঘরে বসে বসে, এখানে বসে দরবেশন্দি করত। সকাল বেলায় এই লালমাই, এই লাকসাম, এই ঘরগুলোতে বসে বসে চিন্তা করত কারে ধরিয়ে দেব, কার নামে মিথ্যা মামলা দেব, কার নামে মিথ্যা সাক্ষী জোগাড় করব, কাকে ধরিয়ে তার কাছ থেকে 2-4 লাখ 5 লাখ টাকা খাবো হালাল ভাবে। কথা বলে না কেন? এটা ওর হালালও মনে কর। মনে করতে আমি উপকার করলাম, নিজে বিপদে ফেলে দেবার উপকার করো। লোকটা কিচ্ছু জানে না, ঘরে ঘুমিয়ে আছে। সকালবেলা ফজরের নামাজ পড়তে উঠবে, হঠাৎ দেখছে কারাগারে। কি আমি এখানে কেন? তুই গাছ কেটেছিস কখন? স্বপ্নে। এইটা চলছিল দেশে। আমি বেশি বলে ফেললাম? না না, এখনো বেশি হয়নি। আপনারা জিজ্ঞাসা করেন কখন গাছ কেটেছেন, বছর স্বপ্নে। কোন সময় জানি না। এরকম বহু মামলা মানুষকে দিয়ে নিজে আবার ছাড়িয়ে দিত। মাঝখান থেকে ওর পরিবার থেকে 5 লাখ টাকা আল্লাহর ওলিরা নিয়ে গেছে। হালালে বরকত দেয় আল্লাহ, আর হারামকে আল্লাহ ধ্বংস করে। 15.5 বছরের হারাম কামা একটা আবার নেই। সাহেব পাড়া দেখে আসলাম কয়েকদিন আগে মালয়েশিয়া, বেগম পাড়ায় আমি এখনো যাইনি। সাহেব পাড়া দেখেছি তালা লাগানো, কেউ থাকে না। যে কয়েকদিন হোটেলে ছিলাম, যে হোটেল থেকে নামি দেখে 2 শয়তান নিচে বসে আছে। কি গো, আমরা আগেই চলে এসেছি। কেন আপনার বানানো বাড়ি সাহেব পাড়ায় থাকবেন না? বলে না, ওখানে গেলে পিটিয়ে মেরে ফেলবে। তো কি করলেন আপনি? এই টাকাগুলো দিয়ে বাংলাদেশে যদি এই যে 36 লক্ষ যুবক এখন লেখাপড়া জানা বেকার হয়ে পড়ে আছে, এদের যদি কর্মসংস্থান বানিয়ে দিতেন, যতদিন বেঁচে থাকতেন বাংলার জনগণ আপনাদের নামাতো না। প্রতি বছরে বছরে 42,000 কোটি টাকা পাচার হয়েছে এই দেশ থেকে। আপনি জীবনে গণনা করে শেষ করতে পারবেন? এক বছরে যদি 42,000 কোটি টাকা পাচার হয়, শুধু ইসলামী ব্যাংক থেকে ওরা টাকা পারিং কাটিং করেছে 80,000 কোটি টাকা। একটা ব্যাংক তো নিজে বানাতে পারো না, তোমার বাবারা বানিয়েছে কায়দা করে। এগুলো সব আত্মসাৎ করলে
কত মানুষের রক্ত ঝরানো, ঘাম ঝরানো টাকা ওখানে ছিল। এই জন্য আমার মনে হয় বিচার আচার বাদ দিয়ে এদেশকে যারা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছিয়ে দিয়েছে ওগুলো একেবারে বিসমিল্লাহ বলে জবাই করে দেওয়া হবে। ওগুলো ক্যান্সার, ও থাকলে ক্ষতি হবে। আমরা খুব তাড়াতাড়ি আহ্বান জানাচ্ছি, শক্তভাবে সচিবালয়ের 3 জায়গায় পরিকল্পিত ভাবে আগুন লাগানো। 16 বছরের সব অপকর্ম নাকি পুড়িয়ে ফেলিস। ওগুলো পুড়ে গেলে মানুষের হাতে মোবাইল নেই, সারা দেশের মানুষের কাছে ডকুমেন্ট আছে। সচিবালয়ের এই দুর্নীতিগুলো পুড়িয়ে ফেললে কি হবে? সারা বাংলাদেশের 18 কোটি মানুষ তো এখনো পুড়িয়ে যায়নি, এরা সব সাক্ষী। এখানে খুব তাড়াতাড়ি তদন্ত, খুব তাড়াতাড়ি এদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা লাগবে। যত তাড়াতাড়ি করবেন এই দেশ তত তাড়াতাড়ি ঠান্ডা হবে। কারণ বিভিন্ন ষড়যন্ত্র একটার পরে একটা, ওরা 2 বোন মিলে ঘুরতে আছে। ওরা এখনো পর্যন্ত ওখানে বসে থেমে নেই, কারণ 14টা সুটকেস নিয়ে গেছে যাওয়ার সময়। আপনি আমার দেশ পত্রিকার রিপোর্ট দেখেননি? যাওয়ার সময় 14টা সুটকেস নিয়ে গেছে। যাওয়ার সময় কারো সাথে কিচ্ছু বলে নাই, শুধু পাইলটকে বলেছে বাক্সগুলো উঠেছে, বলে হ্যাঁ চলেন। আপনি একটু কাওয়া কাকুকে বলে যেতে পারলেন না? কাওয়া নাকি দেখা করার জন্য পরবর্তীতে ইন্ডিয়াতে সময় চেয়েছিল, উনি বলেছে না, কাওয়ার সাথে আমার কথা নেই। আপনি আমার সাথে একটু বলতে পারতেন, 3টা বছর আমার বিনা কারণে জেল খাটালেন, যাওয়ার সময় তো একটু বলতে পারতেন যে হামজা চলে গেলাম, তাও বললেন না। পৃথিবীর ইতিহাস আমরা দেখলে দেখি, যারা পালিয়েছে এই মানুষগুলোর সম্পর্ক আগে ছিন্ন করে গেছে জাতির সাথে। কোরআনে কারীম এবং হাদিস এইটা সাক্ষী দেয়, দুনিয়াতে যারা মানুষের সম্পর্ক নষ্ট করে এই মানুষগুলোর ভেতরে আল্লাহ ভয় ঢুকিয়ে দেয়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী যেদিন নবুয়ত পেয়ে আসেন, ওই দিন বলেছিলেন, হে আমার স্বামী আবুল কাসেম, ভয় পাবেন না। ইন্নাকা লা তাসিলুর রাহিমা। আপনি ভয় পান কেন? ইন্নাকা লা তাসিলুর রাহিমা, 2টা তাকিদ দিয়েছেন, ইন্না আর ওখানে লাম। স্ত্রী হয়ে স্বামীকে অভয় দিচ্ছে, কখনো ভয় পাবেন না। অবশ্যই আপনি মানুষের রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন। এই হাদিস থেকে প্রমাণ হয়, যারা রক্তের সম্পর্কগুলো ঠিক রাখবে, যারা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবে, তাদের কোনো ভয় নেই। কিন্তু আপনি অবশ্যই এগুলো ছিন্ন করে ফেলেছেন, এই জন্য এত ভয় পেয়েছিলেন। দুপুরের খাবার খাবেন, তাও আপনি খেতে পারেননি। 5 মিনিট একটা বক্তব্য রেকর্ড করবেন, তাও পারেননি। এক কথা বলছেন না কেন? এত ভয় কেন আপনার? মরে যেতেন, আমরা কালমা খতম করে দিতাম। আমাদের কালেমা খতম পড়তে দিলেন না। এখন না মরলে পড়বো কি করে? এখন যে কয়েকজন মিলে কালেমা খতম পড়ে একটু খাবার খাবো, তাও তো খেতে পারছি না। এখন তাড়াতাড়ি মরিয়ে যান, অন্তত আমরা একটু কালেমা খতম পড়ি। এদেশে যেহেতু এটা রেওয়াজ আছে, এই জন্য বললাম যে ষড়যন্ত্রগুলো আরম্ভ হচ্ছে, এখনো চলছে। আশা করছি আমরা এই দেশে যারা মাজলুম, এই মানুষগুলো সতর্ক না হলে এটা থামা সম্ভব না। কারণ পৃথিবীর এখন নিকৃষ্ট জাতি হিসাবে যাদের নাম পাওয়া যাচ্ছে, তারা এই ভারতের মুশরিক, উগ্রপন্থী হিন্দুরা। সব হিন্দু না, উগ্র ছাড়া তারা, এরা মানুষ না, এরা জঙ্গি। এরা সারা দুনিয়ার মানুষকে, মুসলমানকে কালার করার জন্য বলতো এরা জঙ্গি। পৃথিবীর সবচাইতে বড় জঙ্গি এখন ইন্ডিয়ার উগ্রপন্থী হিন্দুরা। ওরা আল্লাহর ঘরগুলো ভেঙে দিচ্ছে। পৃথিবীর মানুষ আমরা দেখি মাটির নিচে কেউ গ্যাস পায়, কেউ তেল পায়, কেউ স্বর্ণ পায়, আর শয়তানরা খালি মন্দির পাচ্ছে। তাও যেখানে সেখানে না, শুধু মসজিদের নিচে মন্দির পায়।
এলাকাটা 850 বছর মুসলমান শাসন করেছে। আমাদের ধর্মে শুধু বাড়াবাড়ি নেই, জোর জবরদস্তি নেই। এই জন্য আমরা একটা মন্দিরও ভেঙে মসজিদ বানাইনি। যদি আমাদের ধর্মে এটা থাকতো, একটা মন্দিরও ভারত উপমহাদেশে থাকতো, জোর করে হলো আমরা সব মুসলমান বানিয়ে ফেলতাম। বাংলার ইতিহাসে আজ পর্যন্ত কোন মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে ইতিহাস আছে? বলেন। আজকে সকালে একটা মসজিদ ভেঙে ফেলেছে। আমরা যদি এখন বলি ঢাকার স্বামীবাগে ইসকন মন্দির, এটা 500 বছর আগে মসজিদ ছিল, এর নিচে মসজিদ ছিল, ভেঙে আপনারা মন্দির বানিয়েছে, কি করবেন বলেন? আপনি যে বাবরি মসজিদ ভেঙে দিলেন এই ধোয়া তুলে, আপনার বাপ দাদা 14 পুরুষের দিকে তাকান, তারা আল্লাহর ঘর একবার ভাঙতে এসে কাসফে মাকুল হয়ে গেছে। কথা বলেন না কেন? প্রতিবেশী হিসাবে সতর্ক করছে, আর যাই করেন আল্লাহ ঘরে হাত দেওয়া বন্ধ করেন। ওই আল্লাহ কিন্তু এখনো আছে, আবাবিল এখনো পাঠাতে বলেন। আর একবার যদি আবাবিল আসে টুকরা টুকরা হয়ে যাবে। এমনিতে 6 টুকরা হওয়ার জন্য অনেকে ধান্দায় আছে যে আমরা আলাদা হতে চাই। আপনি ভারতের বিভিন্ন যারা গণতান্ত্রিক সাংবাদিক মানব অধিকার নিয়ে কাজ করে, সবাই এখন তাকে নাক সিটকাচ্ছে, ঘৃণা করছে। এ মানুষ নামে একজন কলঙ্ক, ওর নামই কসাই, ওর আসল নামে কেউ এখন আর চেনে না বিশ্বে। আপনি ইন্টারনেটে সার্চ দিয়ে কসাই লিখবেন, সঙ্গে সঙ্গে ওর নাম চলে আসবে। গরু খাওয়ার অপরাধে আপনি মানুষ সবাই করেন, আপনাকে সবাই করা দরকার। গরু তো পৃথিবীতে আল্লাহ আমাদের জন্য হালাল করেছে, আর সেই গরুকে আপনি আন্দাজে কোনো ভিত্তি নেই, ওদের ধর্মেও কোনো ভিত্তি নেই, মা বলে ডাকে। গরু যদি মা হয়, বাপকে কমন সেন্স নেই আপনাদের। এদের শিক্ষিত হিন্দু ছাড়া ওটা তো চা বিক্রি করে খেত, এই জন্য ওর কমন সেন্স মরে গেছে। যারা শিক্ষিত হিন্দু আমি দেখেছি, সেদিন যশোরের সরকারি কলেজের এক অধ্যাপককে ওনারে আমি বলেছিলাম, স্যার আপনি হিন্দু মানুষ, আপনাকে আমি জোর করি না ইসলাম গ্রহণ করতে, কিন্তু ধর্মীয় গ্রন্থ আমাদেরটা একটু বুঝে পড়বেন। 3 মাস পরে দেখে উনি নিজের থেকে মুসলমান হয়ে গেছে। আপনার বিবেকটা তো কাজে লাগাবেন একটু হালকা। কি শুরু করেছেন? এতদিন যা করেছেন কিছু বলতাম না, এখন যে আল্লাহর ঘরে হাত দেওয়া আরম্ভ করলেন, তাম দুনিয়া এখন নাক সিটকাচ্ছে, ঘৃণা প্রত্যেকে থুথু নিক্ষেপ করছে যে কি আরম্ভ করেছে। সারা ভারতে এখন তোলপাড়, বিশেষ করে মুসলমানদের সাথে সম্পর্ক খারাপ করার কারণে। আপনারা এই একজন মানুষের কারণে বাংলার 18 কোটি মানুষকে শত্রু বানিয়ে ফেলেছেন। কথা বলেন ঠিক কিনা? এদের এগুলো বন্ধ করে। 257টা রাষ্ট্র এখন পৃথিবীর মানচিত্রে আছে। আমরা দেখতে পাচ্ছি অতি শীঘ্র আরো 6টা রাষ্ট্র বাড়তেছে। ওরা 7 সিস্টার যদি ভেঙে যায়, কয়টা রাষ্ট্র বাড়বে বলেন? এই জন্য তারা ধরতি খুলে গেছে, চিন্তা করছে না, এখন মাপ চাচ্ছে। ওদিকে ট্রাম্প সাহেবের খ্রিস্টান ধর্মের 2টা মেয়েকে ভারতে ওরা উলঙ্গ করে হাঁটিয়েছে, ট্রাম্প পরে গেছে। আমি খ্রিস্টান ধর্মের একজন মানুষ, আর আমার মেয়েকে, আমার বউকে, আমার বোনকে তোরা উলঙ্গ করে রাজপথে হাঁটালি, দাঁড়া কি করে দেখ। সামনে জানুয়ারির 20 তারিখে তার শপথ ঘোষণায় দিয়েছে, ভারতের 16 লাখ নাগরিককে আমি সব দেশে পাঠিয়ে দেব। এখন তো অল্প ধুতি আছে, কয়দিন পরে ধুতিও থাকবে না। এদিকে বিশ্বের সব দেশের সাথে ওর সম্পর্ক এখন খারাপ। আফগানিস্তানের সাথে তো মিল নেই, পাকিস্তানের সাথেও নেই, মায়ানমারের সাথে নেই, মালদ্বীপের সাথে নেই, ভুটানের সাথে নেই, চীনের সাথে নেই, মায়ানমারের সাথে নেই। আমাদের সাথে ছিল কন্যার কারণে, কন্যা নেই, মিল নেই। আর আমরা এখন আরম্ভ করেছি চীন থেকে, তুরস্ক থেকে, পাকিস্তান থেকে। আপনারা এখন দেখেন আপনার আলু, আপনার পেঁয়াজ কি করবেন। যারা উগ্রতা ছড়ায়, যারা এই মিথ্যাচার প্রপাগান্ডা ছড়িয়েছে, তাদের
ঘরে বাড়িতে দিয়ে আসেন, আপনাদের পেঁয়াজ আমও আমাদের লাগবে না। পাগল হয়ে গেছে। একজনের শুনলাম নাকি গরু হারিয়েছে, ওর দোষ আসে দৌড়াচ্ছে। রাস্তায় ছেলের সাথে দেখা, বলছে আব্বা কোথায় যাও? বলছে ওরে ভাই গরু হারিয়েছে। এসে তো টের পাও না, গরু হারিয়েছে হারাক, আপনি আমার ভাই বললেন কেন? বাড়িতে গিয়ে বলছে মা আমি মারে যাবো কেন? বাবা আমার ভাই বলিস। ঠিক আছে আসুন। বাড়ি আসার পর বলছে কি গো তুমি নাকি ছেলেকে ভাই বলে ফেলেছো? ওরে মা গরু হারালে মাত্র 70-80 হাজার টাকার গরু হারিয়েছে, ছেলেকে তুমি ভাই বলো, বউকে মা বলো। এত বড় সাজানো বাগান, তোমার 5 আটা কুত্তা ছিল, সেটা হারিয়ে গেছে, মাথা তো ঠিক থাকার কথা না। এই জন্যই মাথা খারাপ হয়ে গেছে। আপনার মাথা যত খারাপ হবে আমরা তত মাথার উপরে ঘি ঢালবো, কোনো অসুবিধা নেই। আর আমরা বাংলার জনগণকে সতর্ক করছি সূরা নম্বরের এই 20 নম্বর আয়াত দিয়ে। আল্লাহ পাক বলেন জালেমদের শিকড় পর্যন্ত আমি কেটে দিয়েছি। ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযিনা যালামু। সূরা আনামের 45 নম্বর আয়াতের প্রথম অংশে আছে জালেমদের শিকড় আর নেই, সব কেটে ফেলা হয়ে গেছে। কতিয়া এটা মজুল, ফাইল জানা নেই, কে কেটেছে কেউ জানে না। আপনি সারা দেশের জালেমদের বাড়ি ঘর আর অফিসের দিকে তাকান। আমি তো হানিফ সাহেব একটা বললাম কুষ্টিয়া, সারা দেশের অবস্থায়, কিন্তু কে ভেঙেছে কেউ জানে না। কি কথা বলেন না কেন? আপনি বলেন তো কে ভেঙেছে? আপনি ফাইল পাবেন, কর্তা পাবেন, মনে হচ্ছে ফেরেশতা জিবরাইল এসে কাজ করে গেছে। কি দাপট ছিলিয়ে বাড়ি ঘর গুলোর আগে, অথচ কি অবস্থা করে দিয়েছে আল্লাহ, পুরা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। বললাম না পায়খানা প্যানও খুলে নিয়ে চলে গেছে। এত বড় বড় বাড়ি ছিল ধানমন্ডির, এটা মানুষ আবেগে সুমা খেতেছে, অথচ বাড়িটার দিকে তাকান এখন জাতীয় টয়লেট হয়ে গেছে। একবারে 4-5 জন 7 জন করে প্রবেশ করছে, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে যে জামাতবদ্ধ টয়লেট চলছে। এ পর্যন্ত আল্লাহ শেষ করে দেননি, পরেরটা আমাদের জন্য আছে। পরেরটা কি? আল্লাহ বলেন তোদের জন্য শোন, ইন্না ফি যালিকা লায়াতাল লিকাওমিন ইয়ালামুন। পরের এটা তোদের জন্য, ইন্না দিয়েছিলাম মাঝখানে লামে তাকিদ আছে। আল্লাহ পাক বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী সম্প্রদায় তাদের জন্য। জালেমদের এত বড় শিকড় যদি কেটে ওদের বাড়ি ঘর এখন শ্মশান বানিয়ে দিতে পারি, আগামীতে যারা চেয়ারে বসে জুলুম করবে বলে এখনই প্রস্তুতি নিচ্ছে। কি কথা বলেন এখন? আগস্টের 5 তারিখের পর থেকে অনেকেই কিন্তু লেগে পড়েছে, বাবা শাহজালাল সব হালাল নাকি? এজেরা শুরু হয়নি? শুরু হয়নি? সারা দেশে চলছে চাঁদাবাজি, এখন শুধু নাম পাল্টিয়েছে। আগে করতো আল্লাহ বলিরা, এখন করছে বলে আমরা জুলুমের শিকার, অত্যাচারিত হয়েছি, এই জন্য কাজ করছে। আপনার চাইতে অত্যাচারিত এই লোকটা আরো বেশি ছিল। এদের নামে তো বদনাম আসে না যে 15.5 বছরে এদের উপর স্টিম রোলার চলেছে। এত হামলা মামলা, ঘরে থাকতে পারে নাই, বনে জঙ্গলে কবরস্থানে থেকে কাটিয়েছে। এদের নামে তো চাঁদাবাজির মামলা হয় না, এদের নামে তো কোনো অপরাধেরকে বিড়ি খায় সে অপরাধের মামলা হয় না। আর আপনার নামে এগুলো আসছে কোন কারণে? যদি সত্যি এরকম করে থাকেন, এখানে 2টা তাকিদ আল্লাহ খেলা করার জন্য দেয়নি। ইন্না ফি যালিকা লায়াতাল লিকাওমিন ইয়ালামুন। অবশ্যই এখানে শিক্ষা আছে জ্ঞানী সম্প্রদায়ের জন্য। এত বড় বিশাল জালেমদের শিকড় যদি কেটে দিতে পারি, তোদেরটা তো কাটবো 1 আর 2। এখানে সাবধান, কেউ আগামীতে যারা আসবে তারাও যদি জুলুম করে তাদের বাড়ি ঘর আল্লাহ পরিত্যক্ত করে দেবে।
নাকি আল্লাহ এখন মুরব্বী হয়ে গেছে? আমি যেটা বোঝাতে চাই আপনি বুঝেছেন? আলহামদুলিল্লাহ। যে আল্লাহ আমাদেরকে বিশাল জগদ্দল পাথর বুকের উপর থেকে সরিয়ে দিয়ে একটা শান্তি, স্বস্তি, নিরাপত্তার জায়গা অন্তত তৈরি করে দিয়েছে, সে আল্লাহর জন্য জবান খুলছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পাঠ করে আমরা আরম্ভ করছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারিমে 6666টি আয়াতে এটা প্রসিদ্ধ, 6236টি এটা বিশুদ্ধ, দুইটাই ঠিক আছে। আমরা মাত্র একটা আয়াত পড়েছি, সূরা আহজাব 72 নম্বর আয়াত। আমার আজকের আলোচনার বিষয় আমানত। কি বললাম? আমানত। বলেন বলেন। আমানত। নবীজি জানিয়েছেন কিয়ামতের আগে মাইকিং করেও মানুষকে আমানতদার খুঁজে পাওয়া যাবে না। কোন এলাকায় যদি 100 আমানতদার মানুষ থাকে, সারা এলাকার মানুষ জানবে যে অমুক এলাকায় একজন আমানতদার আছে। এই বাংলাদেশে পরিচিত হয়ে গিয়েছিল যে মন্ত্রীদের ভেতরে সবচেয়ে বেশি আমানতের পরিচয় দিয়েছেন, আমানতদারিতার পরিচয় দিয়েছেন মাওলানা নিজামী, আলী হাসান মুজাহিদ। কথা বলে না, 4 আনার দুর্নীতি খুঁজে পাইনি। আর আপনার মন্ত্রিত্ব কি পেয়েছেন সারা ঘাতে যে 620টা বাড়ি হয়ে গেছে আপনার। আরে ভাই, মানুষ এখন সব বুঝতেছে। এপিট আর ওপিট সব যখন বুঝে ফেলেছে যে কি করলো এরা, এর আগে যারা সবই তো একই দেখছি। এখন কোরআনের হাতে দেশটা তুলে দিলে কেমন দেখা যায়, সবাই এখন এটা চায়। আগস্টের 5 তারিখের আগে কথা শুনুন। আমার ভাইরা, আন্তর্জাতিক যে রিপোর্ট গুলো বের হয় একটু মাঝে মাঝে দেখেন। 2024 আগস্টের 5 তারিখের আগের রিপোর্ট ছিল এই দেশে মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো কোরআনের বিধান এই দেশে কায়েম হোক। মাত্র 15 জন। কয়জন? 15 জন। বলেন বলেন। আপনি যে আজকে তো 26 তারিখ 25 তারিখের রিপোর্ট বের করেন, মাত্র এই কয়েক মাসের রিপোর্ট। এই বাংলাদেশে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে দেশে কোরআন কায়েম হোক। মাত্র 4 মাসের ব্যবধানে যদি এই তৈরি হয়ে যায়, তাও তো এখনো পর্যন্ত একামতের দিন যারা কায়েম করতে চায় এরা অ্যাক্টিভ ভাবে কাজে লাগে নাই। যেভাবে চেষ্টা করছে, এতটুকু পরিশ্রমের ফল যদি 15 থেকে 58 হয়ে যায়, আর কয়েক মাস সময় দেন। আমার যা মনে হচ্ছে, গত পরশুদিন গাইবান্ধা জামাতে ইসলামের কেন্দ্রীয় আমির যিনি ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, তার আগে একজন হিন্দু পুরোহিত ঠাকুর, তিনি বক্তব্য দিয়েছেন এই দেশে যদি জামাত ইসলামীকে এই দেশটা হাতে তুলে দেওয়া যায়, এই দেশটা স্বর্গে থাকবে। সংখ্যালঘু নির্যাতনের নামে যত মিথ্যাচার ছড়ানো হয় সবগুলো বরবাদ হয়ে যাবে। আমরা মায়ের কোলে অবস্থান নিতে পারবো। একটা হিন্দু গোবিন্দ পরামানিক ভাষণ দিয়েছে কয়েকদিন আগে। সবাই চাচ্ছে এদেশে আল্লাহর কোরআনের আইন কায়েম হোক। 100 জনের ভেতরে যদি 15 থেকে 58 হয়ে যায়, আর কয়দিন যেতে দেন, আমার বিশ্বাস এদেশে 100 জনের 100 জন মানুষ চাইবে কোরআন কায়েম হোক। আর হবেও তাই ইনশাআল্লাহ। আমি ইনশাআল্লাহ বললাম কেন? এই কথা শুনেন, সূরা কাসাস এটা 5 নাম্বার আয়াতে আছে, 20 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনে আছে। আধুনিক তাফসীর গুলো দেখবেন আপনি এখানে পাবেন। অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুযিফু ফিল আরদ। রব্বুল আলামিন বলেন, আমি একটা ইচ্ছা করলাম। বলেন তো ইচ্ছা কার? আল্লাহ। আপনি কি জাতা মনে করছেন? আল্লাহ নিজে ইচ্ছা করছেন। ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করি আমি।
না কারো কাছে জবাব দেওয়া লাগবে? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি যদি কোনো কাজের ইচ্ছা করি শুধু বলি হও, হয়ে যায়। আল্লাহ বলেন আমি ইচ্ছা করলাম। ওই জামানায় ফেরাউন মানুষদেরকে বিভিন্ন দলে বিদলে বিভক্ত করে করে একটা দলকে একেবারে কোণঠাসা করে রেখেছিল। সেই দলটা ছিল মুসা নবীর দল। কুমিল্লাবাসী রাজনীতি মনে না করে বিবেক দিয়ে একটু চিন্তা করেন। এটা হাজার হাজার বছর আগের কথা, আল্লাহ আমাদের শোনাচ্ছেন খেলা করার জন্য না। আল্লাহ বলেন আমি একটা দলকে, যেটাকে ওরা দুর্বল করে রেখেছিল, কোণঠাসা করে রেখেছিল, যাদেরকে কথা পর্যন্ত বলতে দেয়নি, সেটা ছিল মুসা নবীর দল। আর আমি আল্লাহ ইচ্ছা করলাম ওই দলের উপরে মনন করতে। মনন মানে না না, মনন মানে অনুগ্রহ করা, দয়া করা। আমি আল্লাহ ইচ্ছা করলাম তাদের উপর একটু দয়া করি। কি কি করব দয়া করে? ওয়ানা জাআলাহুম আইম্মাতান, আমি জমিনের নেতা তাদেরকে বানিয়ে দিলাম। আমার তো মনে হচ্ছে ঠিক আল্লাহ ওই রাস্তায় এগিয়ে যাচ্ছে। কথা বলে রাখেন, আমি দেখেন সারা দেশের অবস্থা। আপনি তো শুধু কুমিল্লা নিয়ে আছেন, আমি 630টা থানায় কম বেশি যাচ্ছি। সারা দেশে এখন ইসলামের গণজাগরণ চলছে। প্রত্যেকটা জায়গা থেকে আল্লাহর এই কোরআনের এই আয়াতটা মনে হচ্ছে বাস্তব আমি সামনে দেখতে পাচ্ছি। আল্লাহ বলেন আমি জমিনের শাসন ক্ষমতা ওই মানুষগুলোকে দেব বলে ওদের নেতা বানিয়ে দিচ্ছি। নেতা হওয়ার যত কোয়ালিটি যোগ্যতা সব ওদের ভেতরে আমি দিয়ে দিয়েছি। এতদিন আপনি রাষ্ট্র পরিচালনা করার ক্ষমতা পেয়েছেন কই? নেতৃত্বের গুণাবলী তো আপনার ভেতরে দেখতে পাওয়া যায় না। নেতার দায়িত্ব পেলে আপনি শুধু মারিং কাটিং করেন। নেতা ছিল না মাওলানা নিজামী, নেতা ছিল না আলী হাসান মুজাহিদ, একটা টাকাও তো দুর্নীতি পাননি। তাদের বাড়ি এখনো পর্যন্ত টিনের চাল। গত বর্ষ দিন ছিলাম পাবনায়, মাওলানা নিজামের বাড়ি দেখেছি, এখনো পর্যন্ত টিনের চাল দেয় একটা মন্ত্রী। এর চাইতে ইতিহাস আবার কি চান? ফেরেশতা নিয়ে আসা লাগবে নাকি আপনার জন্য? আমার ভাইরা এতটুকু আল্লাহ শেষ করেন নিও না জাআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ বলেন আমি জমিনের উত্তরাধিকারী তাদেরকে বানিয়ে দেব। এটা বানানোর জন্য যে প্রসেস গুলো আছে ওইগুলো আমি আস্তে আস্তে তৈরি করব। একেবারে আন্তর্জাতিক বিশ্ব থেকে শুরু করে আশপাশের সবগুলোকে আমার আল্লাহ মনে হচ্ছে নিজে নির্বাচিত করছে। এর পরের শব্দটা খুবই মারাত্মক। আল্লাহ পাক বলে 6 নম্বর আয়াতে এটা অনুমাক্কিনা লাহুম ফিল আরদি, জমিনের শাসন ক্ষমতা আল্লাহ আমি তাদেরকে দিয়ে দিলাম। কেন এটা করেছে জানো? নুরিয়া আমি দেখাতে চাই ফেরাউনকে ওয়া হামানকে ওয়া জুনুদাহুমা, তার সৈন্যবাহিনীকে, তার দলের লোককে, মিনহুম মা কানু ইয়াহদারুন, ওরা যেই দলটাকে সবচেয়ে বেশি ভয় পেত আমি আল্লাহ তাদেরকে জমিনের শাসন ক্ষমতা দিয়ে ওদেরকে আমি দেখাতে চেয়েছি, আমি দেখিয়েছি। সে আল্লাহ এখনো যদি থাকে না নেই? আরো জোরে, আমরা তো প্রসেস ওইটা দেখতে পাচ্ছি। সব কিছু গুছিয়ে আল্লাহ জমিনের শাসন ক্ষমতা আল্লাহ দিয়ে লেডি ফেরাউন, হামান, কারণ যতগুলো মন্ত্রীর দিকে তাকান বেশিরগুলো টাক, আর হামানও ছিল এটা কামরুল টাক। এক কথা বলছেন ডাক্তার মোরাদ হাসান। কয়জনের নাম বলবো? বিরাই টাক, আর বাকিগুলো চুল যেগুলো দেখতে সব মেকি চুল লাগানো। এই টাক হামান গুলোকে এবং তার সৈন্য বাহিনী যারা আছে, পেটুয়া বাহিনী, এদেরকে আমি দেখাতে চাই যে জমিনে যাদের বেশি ভয় পেতে, যাদেরকে নিয়ে আশঙ্কা করতে, তাদেরকে আমি জমিনের শাসন তুলে দিলাম। 54 বছর তো দেখলাম এ দুনিয়া কিভাবে চলে। বাংলাদেশ কাঙ্ক্ষিত মানের কোন শান্তি আমরা এখনো পাইনি। শুধুমাত্র এটা দিয়ে বাকি আছে যে কোরআন দিয়ে চললে দেশটা কেমন দেখা যায়। এক কথা বলে না কেন? এটা দিয়ে দেশটা চললে কেমন দেখা যায় এটা দেখতে চান না? সময় এখন আসতেছে এটা দেখা। কারা দেখতে চান দেখে লিল্লাহে তাকবীর।
ইমানের কথা বলতে আসি আগেই কানের কাছে মুখ নিয়ে অনেকে বলে দল দলের কথা বলবেন না, অথচ তেলাওয়াত কিন্তু আয়াত। এটা কোন সূরা? আহজাব। কোন সূরা? আহজাব মানে দল সমূহ, হিজবুন মানে দল, আহজাব মানে দল সমূহ। দলের কথা যদি কোরআনে আল্লাহ আয়াত নাযিল করে দেয়, সূরার নাম দেয় দল, আমি করব কি? কারণ এই দল করেই তো আপনি জাহান্নামে যাবেন, জান্নাতে যাবেন। সূরা হুদ ৯৮ নম্বর আয়াত, ভালো করে শুনেন। সূরা হুদ ৯৮ নম্বর আয়াত, ১২ নম্বর পারা, ১২ নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন আয়াতে এটা আছে, ইয়াকদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামাতি ফাওরাদাহুমুন নার ওয়া বিইসাল বিরদুল মাওরুদ। এর বাংলা সামারাইজ হচ্ছে, কোন দলের নেতা যদি জাহান্নামে যায়, কর্মী যা আছে সব তার সাথে জাহান্নামে যাবে। বাংলাদেশে আপনি মিলান একটা, আপনি জানেন না আপনার নেতাকে, ওকে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, আপনি নিজেই টের পাচ্ছেন। সাফ কথা, এটা বাংলা অর্থ বলছি, যেই দলের নেতা জাহান্নামী, ওর কর্মী সব যাবে ওর সাথে জাহান্নামে। আপনি এমন নেতার পেছনে ঘোরেন যে নেতারে দেখলে শয়তানের মতো মনে হয়। আমি এমন নেতার পেছনে ঘুরি যারে দেখলে আমার আল্লাহর কথা মনে হয়। কথা বলছেন না কেন? যদি এটা ফেরাউন সম্পর্কে, কিন্তু আল্লাহ তাফসীরের ভেতরে আমি যতগুলো মিলিয়েছি, সামারাইজ এইটাই, দলের নেতা যদি জাহান্নামে যায়, কর্মী সব ওর পেছনে যাবে জাহান্নামে। আল্লাহ অন্তত আমাদের যেন বাঁচান। এমন মানুষের পেছনে থাকা লাগবে যার চেহারা দেখলে রসুলের কথা মনে হয়, যার চেহারা দেখলে আল্লাহর তাহাজ্জুদের কথা মনে হয়। কথা বলেন ঠিক কিনা? 4টা দিন আমি তার সাথে ছিলাম। লোকটার আমল যা, লোকটার ইখলাস যা। আজ আমাদের হাজারো মানুষের ভেতরে ইখলাস নেই। এমনকি ইসলাম নিয়ে অনেকে কাজ করছে দেখছি, তার ভেতরে ইখলাস নেই, শুধু লোক দেখানো। না, জীবনও আপনার কোন ইবাদত বন্দেগী কবুল হবে না। দুনিয়া পাবেন হয়তো, কিন্তু আখিরাত আপনার দ্বারা আরো ধ্বংস হবে। বাংলাদেশে বহু মানুষকে এখন দেখতে পাচ্ছি, ইসলামের নাম নিয়েও তাদের ভেতরে ইখলাসটা নেই। অথচ ভয়ঙ্কর হাদিস এটা, কিয়ামতে বিচার করার জন্য মানুষকে ডাক দেবে সর্বপ্রথম ওই আলেমকে। বলবে কেন ইলম শিখেছিলে? আল্লাহ তোমার জন্য বলে না, তোর মনের খবর আমি জানি। তুই বড় আলেম হবে, মানুষ তোকে কারি বলবে, হাফেজ বলবে, মাওলানা, মুহাদ্দিস বলবে। এই নিয়ত ছিল তো, ওইটা মানুষ দুনিয়ায় বলে ফেলেছে, যা এবার জাহান্নামে যা। শুধু এতটুকু শেষ করেননি, খুযুহু ফাগুল্লুহু সুম্মা জাহান্নামা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারুহা ৭০ দিরআন ফাসলুকু। ফেরেশতাদেরকে বলবে, ধর এই আলেম নামে জালেমকে ধর, ৭০ গজ শিকল দিয়ে বেঁধে ধাক্কা দিতে দিতে জাহান্নামে উল্টো করে ফেলে দে। বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশে আজ ওয়াজের নামে, তাফসীরের নামে, বিভিন্ন খানকার নামে কত কাজ দেখেন, লোক দেখানো হচ্ছে। আপনার ভেতরে উদ্দেশ্য কোন কারণে? যে মানুষ আমার নাম করবে, যে বিশাল অনুষ্ঠান করেছে, বিশাল বিশাল হুজুর মাওলানা নিয়ে এসেছে, কোন কারণে? এই নিয়ত আপনার ভেতরে। এরকম বাংলাদেশে অনুষ্ঠান হয় না? হ্যাঁ, কথা বলে না কেন? আপনার অনুষ্ঠান সারা বাংলাদেশের মানুষ যদি এক জায়গায় হয়ে যায়, 4 আনাও সওয়াব পাবেন না। আর ওইটার কারণে আপনাকে আল্লাহ কিয়ামতে উল্টোমুখী করে জাহান্নামে ফেলবে। এই ধরনের নিয়ত ঠিক করেন, ইখলাস ঠিক করার দরকার নেই। ওয়া উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আমাকে এই জন্য নির্দেশ দেওয়া হয়েছে, আমি যেন আল্লাহর ইবাদত করি ইখলাস নিয়ে। এটা আমি মাফ চেয়ে দিচ্ছি, আপনাদের কাছে বেশি বলে ফেললাম। হাজারো মানুষকে আমি দেখতে পাচ্ছি ইখলাসের কারণে ও সব মাঠে মারা যাচ্ছে। একটা অনুষ্ঠান করছে একটা লোক, দেখলাম 40-50 লক্ষ টাকা খরচ করে, কিন্তু উদ্দেশ্য লোক দেখানো। আরে ভাই, আপনি 40 লাখ না 50 লাখ না 50টা টাকা খরচ করেন, কিন্তু ওটা দেখানো লাগবে আল্লাহকে। বলেন, ওই 50 টাকা খরচও যদি আল্লাহর জন্য হয়, 50 লক্ষ টাকা খরচ করা সওয়াব পাবে। আর 50 লাখ টাকা যদি লোক দেখানোর জন্য হয়, রিয়া এসে যায় ভেতরে, ওটা আল্লাহর জন্য না। আপনি 50 না 5 পয়সা দান করার সওয়াব পাবেন না। আর উল্টা হয়ে ওইটার জন্য 70 গজ শিকলের জন্য আপনি, তাও জাহান্নামের শিকল। মানুষকে বলা হবে তুই দান করলি কেন? বলে আমি তোমাকে দেখানোর জন্য না, তোর মনের খবর আমি জানতাম। মানুষ তোকে দানবীর বলবে,
মানুষ তোর নাম করবে, এই জন্য তুই দান করেছিস, ওইটা মানুষ বলে ফেলেছে, যা তোর আমার কাছে কিচ্ছু নেই, জাহান্নামে ফেলে দে। আমি তো হাদিসটা পড়ার পরে ভাবি, বাংলাদেশে কত মানুষ ধরা খাবে বলেন তো? একজন মুজাহিদ, তাকেও ডাক দিয়ে বলবে কেন যুদ্ধ করলে, জিহাদ করলে? লোকটা যখন তার নিজের পক্ষে সাফাই গাবে, আল্লাহ বলেন না, তোর মনের খবর আমি জানি। মানুষ তোকে বীর বলবে, মুজাহিদ বলবে, যোদ্ধা বলবে, এগুলো সব বলা হয়ে গেছে দুনিয়ায়। আমার কাছে কোনো সওয়াব, কোনো পরিশ্রম তোর নেই, যা তোকে আমি উদ্ধ করে জাহান্নামে দিয়ে দিলাম। হাদিসটা পড়লেই আমার কেন যেন কান্না আসে। বাংলাদেশের দিকে ফিরে তাকায়, হাজারো মানুষ আমরা কিয়ামতে ধরা খাবো। এটা নিয়তটা ঠিক করেন ভাই। ডাক্তার শফিকুর রহমানের নাম বলছি এই কারণে, কারণ আমি তার সাথে নিজে থেকে দেখেছি, আমরা আলেম হওয়ার পরও তার মতো হতে পারি না। সে লোকটার যে ইখলাস, তার ইবাদতের যে মাত্রা, এমনিতে আল্লাহ তার কথার ভেতরে এত তাসির দেয় না। বড় বড় বুজুর্গ মানুষ দেখি ঘন্টার পরে ঘন্টা কথা বলে, কুকুরও শোনে না। আর আল্লাহ কি দিয়েছে, একটা ডাক্তারের ভেতরে 2 মিনিট কথা বললে মনে হয় 50 ঘন্টা কথা বলার সমান। এমনি আল্লাহ এগুলো দিয়েছে তার ইখলাসের কারণে। দল করা লাগবে নেতা দেখে, কারণ নেতা জাহান্নামে গেলে কর্মী সব যাবে তার মাঝে জাহান্নাম। আমি কি এটা বানালাম আজকে? সূরা হুদের 98 নাম্বার আয়াত। যদি মিথ্যা মনে হয় তাফসীর করে পড়ে দেখেন, সামারাইজ এইটাই। সময় নেই বলে ব্যাখ্যা করতে পারছি না। এখানে দল নাম শুনলে যাদের নাক শীতকান, শরীরের ভেতরে আগুন ধরে, দলের কথা বলবে তো, আরে শয়তান, দলই তো যাবে জান্নাতে, দলই যাবে জাহান্নামে। উলাইকা হিজবুল্লাহ, উলাইকা হিজবুশ শাইতান। দল না থাকলে আপনি থাকবেন কোথায়? বলে আমি কোন দলে নেই, আমি নিরপেক্ষ, একটা শয়তান। পৃথিবীর প্রতিটি নবী তার জীবনে ইসলামের দলে ছিলেন। আপনাকে হয় ইসলামের দলে থাকা লাগবে, না শয়তানের দলে থাকা লাগবে। কথা বলেন না কেন? এখান থেকে একটা আয়াত বললাম, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ পেশ করেছিলাম, আমি আল্লাহ পেশ করেছিলাম। আমার এই যে আমানত, এখানে আমানত বলতে কোরআন শরীফ, এই কোরআনে কারিমের আমানতকে আমি পেশ করেছিলাম। প্রথমে আকাশের উপরে, জমিনের উপরে, পাহাড়ের উপরে। প্রত্যেকেই তারা ফাবাইনা, অস্বীকার করেছে, আই আহমিলনাহা, তারা বলেছে না আমরা এটা বহন করতে পারবো না। ও আশফাকনা, শুধু এতটুকু না, তারা ভয় পর্যন্ত পেয়েছে। ও হামালাহাল ইনসান, কিন্তু মানুষ এটা আগ্রহ পেশ করে বহন করার জন্য পিঠ পিঠে ঘাড় পেতে দিয়েছে। বলছে আমাদের কাছে দিন, আমরা পারবো। এটা যে কত ভারী বিষয়। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, অবশ্যই হে নবী অতি শীঘ্রই আপনাকে আমি এমন কিছু কথা দেব যেটা অনেক ভারী। ভারী মানে নবীজি উঠের উপরে, নবীজি ঘোড়ার উপরে যখন বসে থাকতেন, কোরআনে কারীম নাযিল হলে সঙ্গে সঙ্গে ঘোড়া উঠতে বেশি তো ওরকম শক্ত মাটির ভেতরে। নবীজি ঘেমে যেতেন, অস্থির হয়ে পড়তেন। এত বড় কঠিন ভার এটা, আল্লাহ বলেন কেউ নিতে রাজি হয়নি। এত বড় পাহাড়, এত বড় আকাশ জমিন, প্রত্যেকে অপারগত, প্রত্যেকেই বলেছে না আমরা এর যোগ্য না, অথচ মানুষ এটা বহন করছে। ইন্নাহু কানা যালুমান জাহুলা, অবশ্যই মানুষ অকৃতজ্ঞ এবং অতিশয় জুলুমকারী। এবার আসেন তাদের ব্যাখ্যার দিকে যাই। এ পৃথিবীতে যত আমানত আল্লাহ দিয়েছেন, সবচাইতে বড় আমানত এবং আল্লাহর পক্ষ থেকে উপহার এই কোরআনে কারীম বান্দার জন্য। এই কোরআন আমাদের জন্য উপহার। কি বললাম? আরো জোরে বলেন, বলেন। এটা যদি মেনে নিতে পারেন আপনি সৌভাগ্যশালী হবেন, আর যদি মানতে না পারেন আল্লাহর কসম আপনার হতভাগ্য হওয়া লাগবে। কোরআনে কারীম আল্লাহকে আপনাকে হতভাগ্য করার জন্য নাযিল করেননি। তাহা মা আনজালনা
আলাইকাল কুরআন লিতাশকা। এ নবী, কোরআন আমি আপনাকে এই জন্য দেইনি যে আপনি কষ্ট পাবেন, আপনি দুঃখে থাকবেন, মার খাবেন না। কোরআন দিয়েছি আপনাকে আমি উপরে তোলার জন্য। এই জন্য যে উদ্দেশ্যে আল্লাহ কোরআন দিয়েছেন, আমি চোখের সামনে এখন দেখতে পাচ্ছি উদ্দেশ্যটা সামনে সাকসেস হবে ইনশাআল্লাহ। সূরা ফাতিহার ভেতরে একটা আয়াত পড়ে গমে আশার সঞ্চার করে, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক। অবশ্যই আমি আল্লাহ বাস্তবায়ন করব আমার রাসূলের স্বপ্নগুলো যথাযথভাবে। এ কথা কার? হ্যাঁ, ভালো করে মিলান। এ কথা কার? রাসূল এখন আছে? হ্যাঁ, না নেই। রাসূলের নায়েব আছে। আজকের মাওলানা সভাপতি যিনি, উনি মাওলানা আব্দুল মুতালিব, নামের আগে আলেম লেখা আছে। উনি রাসূলের নায়েব, উত্তরাধিকারী। এক কথা বলছেন না কেন? রাসূলের স্বপ্ন যদি আল্লাহ বাস্তবায়ন করতে পারে, উত্তরাধিকারী যারা, রাসূলের নায়েব যারা, রাসূলের স্থলাভিষিক্ত যারা, তারাও যদি স্বপ্ন দেখে, ওইটাও আল্লাহ বাস্তবে রূপ দেবেন। এদেশে আল্লাহর কোরআনের আলেম আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, উনি আলেম না? আরো আসতে বলেন। শুধু আলেম না, ওনাকে আল্লামা দেওয়া হয়েছে। আল্লামা মানে মহাজ্ঞানী। এই শব্দটা বাংলাদেশে কয়জনের নামের আগে আপনি পাবেন? এত বড় আলেম কয়েকটা স্বপ্ন দেখেছে। একটা স্বপ্নকে আল্লাহ মিথ্যা করেনি, সবগুলো দেখিয়েছে। আলেম স্বপ্ন দেখেছিল যে সালেমরা ইঁদুরের গর্ত পাবে না, তাই পাচ্ছে না। স্বপ্ন দেখেছিল শুধু নাড়া দেওয়া হবে, দিল্লি গিয়ে পড়বে, তাই পড়েছে। আমার তো মনে হচ্ছে ওনার 3 নাম্বার যে স্বপ্ন, এই দেশে কালেমার পতাকা জালেমদের নাকের ডগার উপরে পথ করে উড়বে, ওইটাও বাস্তবে রূপ নেবে। রাসূলুল্লাহর স্বপ্ন যদি আল্লাহ বাস্তবে রূপ দিতে পারে, মাস্ট বি রাসূলুল্লাহর নায়েব ছাড়া, রাসূলুল্লাহর ওয়ারিস ছাড়া তাদের স্বপ্ন আল্লাহ বিতা হতে দেবে না, দেখাবে। আর এটা দেখার আশায় আছি। ৫৬,০০০ বর্গ মাইল কোরআন দিয়ে চললে কেমন দেখা যায় আপনি দেখবেন, এটা মিনি জান্নাত হয়ে গেছে। আজ অনেকে শ্বশুর ভয় দেখাচ্ছে মেয়েদের, ইসলাম আসলে তুমি সিনেমা করতে পারবা না। এক মহিলা সেদিন দেখবেন সাক্ষাৎকার দিচ্ছে যে ইসলাম যদি চলে আসে, তাহলে আমি যে সিনেমাগুলো করেছিলাম ওগুলোর এখনো টাকা পাইনি, ওই টাকা আমি কোথায় পাবো? পরে শয়তান, আমার সিনেমা করতে দেবে তো? ওরা ভয় দেখায় তাদেরকে ঘরবন্দি করে রাখবে না, এটা মিথ্যা কথা। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছে, ইসলাম যদি দেশে আসে মেয়েরা সবচেয়ে বেশি নিরাপদে থাকবে। মানে আবার ঘোষণা দিয়েছে দেশে ইসলাম আসলে প্রথম আমরা বন্ধ করব বাংলাদেশ থেকে চাঁদাবাজি, যেটা ইলেকশন আর লালমাই বেশি বেশি হতো। কথা বলে না কেন? হুজুর কিছু জানে না। কোথায় আসে সেই চাঁদাবাজ? আসে এখন চাঁদাবাজি করতেন, এখন সুযোগ আছে হালকা কি, কারণ আপনার অনেকে ভাই বোন করছে, আপনিও করেন, কিন্তু ইসলাম আসলে দেশ থেকে চাঁদাবাজি ঝাঁটিয়ে বিদায় করা হবে। আমাদের জন্য আশার সঞ্চার হয়। আল্লাহ তার আলেমকে যে স্বপ্নগুলো দেখিয়েছে, একটা স্বপ্ন যে মিথ্যা হচ্ছে না, সবগুলো খাপের খাপ মিলে যাচ্ছে। সামনের এই স্বপ্নটাও মিলিয়ে যাবে ইনশাআল্লাহ। কোন ষড়যন্ত্র কাজ হবে না, সবগুলো মাঠে মারা যাবে ইনশাআল্লাহ। এখন আল্লাহ যে আমানত দিলেন আমাদের উপরে, আমানতের হক কি? 6টা হক আমি পেয়েছি, পুরা কোরআনে। আল্লাহর এই আমানত, এই কোরআন আমাদের কাছে 6টা জিনিস চাই। কয়টা? আরো জোরে বলেন। কুমিল্লাবাসী এখন থেকে এই 6টা হক আপনি আদায় করে মরবেন। 1 নম্বরে বিশ্ব নবী জানিয়েছেন, কোরআন আমাদের কাছে চায় আমরা যেন কোরআনের উপরে ঈমান রাখি।
সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াতে আছে দলিলটা, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদ। প্রশ্ন আসতে পারে, ঈমান তো আমার আছে না? কে বলেছে আপনার ঈমান আছে? কেউ যদি ঈমান আনতে চায় কোরআনের উপরে, তার প্রথম কাজ হবে ঈমান আনার আগে তাগুত ছেড়ে দেওয়া। এক কথা বলেন না, আপনি ঈমান এনেছি বললে হবে না, ঈমান আনার আগে কাজ কি? তাগুত ছেড়ে দেওয়া। ফামাইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। কোন মানুষ যদি ঈমান আনতে চায়, তার প্রথম কাজ হবে তাগুত ছাড়া। তাগুত না ছেড়ে যদি ঈমান আনেন, ওই ঈমানের কোনো মূল্য নেই, যখন তখন ঈমান লিভে যেতে পারে। কিন্তু তাগুত ছেড়ে দিয়ে কেউ যদি ঈমান আনে, লাম ফিসাম আলাহা, কখনো ছিড়বে না। এই বাংলাদেশে যারা তাগুত ছেড়ে দিয়ে ঈমান এনেছে, আপনি তাদের দিকে তাকান। ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ, দেলাওয়ার হোসাইন, এক কথা বলছেন না? 7 নদীর রিমান্ডে থাকার পরও তার ঈমান থেকে টলাতে পারেনি। আর দেশে যারা তাগুত বাদ দিয়ে এমনি ঈমান এনেছে, শুধু ঝড় আসলেই মসজিদ ছুঁয়ে পালিয়েছে। জাতীয় মসজিদের ইমাম পালায়নি, ওর ঈমান ছিল, কিন্তু তাগুত ছেড়ে না দিয়ে, তাগুত সহকার। যে লোকটা নৌকা মার্কা নিয়ে দাঁড়াতে পারে, ওর ঈমান থাকে কি করি? কথা বলেন। যারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায় না, মানুষের আইন প্রতিষ্ঠা করতে চায়, তারা তাগুত। বলেন, জাতীয় মসজিদের সাবেক ইমাম যেটা, আপনি উল্টা দিকে না নিয়ে নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন, সে লোকটা নৌকা মার্কা নিয়ে দাঁড়াতে চেয়েছে, ও আল্লাহর আইন কায়েম করার জন্য না মানুষের আইন? বলেন। আপনি তাগুত না ছেড়ে তো আপনার ঈমান আনাই হয়নি, তাহলে আপনার পেছনে আমার মনে হয় কারো নামাজও হয় না। কারণ ঈমান যদি, ইমামের যদি ঈমান না থাকে, ঈমান ছিল না, এই জন্যই তো জাতীয় মসজিদের ইমাম হওয়ার পরও পালিয়েছে। জোর করে এসেছিল, কিছুদিন পরে আবার ফিরিয়ে নেওয়ার জন্য ইমামতি জুতা দিয়ে পিটিয়েছে। পরের দিন আবার স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে, জুতা মেরেছে কিন্তু আমার গায়ে লাগেনি। আরে শয়তান! এখানে আমার কথা হচ্ছে, আপনি ইবাদত বন্দেগী করবেন, করেন, তার আগে ঈমান আনেন। ঈমান আনবেন, আনেন, তার আগে তাগুত ছাড়েন। তাগুত না ছেড়ে ঈমানের যেমন মূল্য নেই, ঈমান না থাকলে ইবাদতেরও। কথা বলেন না কেন? তাহলে আমার প্রথম দায়িত্ব হচ্ছে কোরআনের উপরে আমার ঈমান আনা। ঈমানের আগে কি করা লাগবে? আরো জোরে। তাগুতের প্রথম অর্থ বললাম মানুষের তৈরি করা আইন। বাংলাদেশে যারা মানুষের তৈরি করা আইন কায়েম করতে চান, আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করতে পারেন, আপনার ঈমান নেই, আপনি বেঈমান। বলেন তো এদেশে আছে না? ও বলে, হ্যাঁ আমি লালমাই মসজিদের সভাপতি। আরে বেটা, তোর লালমাই কে চেনে? আবু জেহেল ছিল কাবা শরীফের সভাপতি। আবু জেহেলের জাতীয় পোশাক ছিল জুব্বা, ওর মাথায় থাকতো পাগড়ি, ওর চুল ছিল বাবড়ি। এই যে রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখেন না, চুল ও বাবড়ি, মাথায় বিশাল পাগড়ি লাগানো, দাড়ি দেখেছেন কত বড়, গায়ে জুব্বা। হ্যাঁ, একটু বড় ছিল গোপটা শুধু। মুশরিক যারা, তাদের গোপ বড় হয়, দাড়িও বড় হয়। আমরা দেখি এই দেশে অনেক মুসলমান মুশরিকের বেশ ধরে, দাড়ি আর গোপ মনে হয় যে হাসে না কাঁদে, বোঝা যায় না। আমি মেন কথা বলছিলাম, কোরআন আমাদের কাছে চাই আমরা যেন তাকে বিশ্বাস করি। 2 নাম্বার এটা যেন আমরা পড়ি, সূরা কিয়ামতের 12 নাম্বার 18 নাম্বার আয়াতে আছে। 3 নাম্বারে কোরআনে কারীমকে আমরা শুধু পড়লেই হবে না, এটা বুঝতে হবে। 4 নাম্বার হক হচ্ছে বুঝলে হবে না, মানতে হবে। 5 নাম্বার হক মানলে হবে না, এটা মানুষকে মানাতে হবে। আর আমরা সেটা চাচ্ছি। আমি শুধু নিজে মানবো তা না, আমি চাই যে মানুষ যেন মানতে পারে, সে পরিবেশ দরকার না? এই জন্য হাদিস পড়েছিলাম, মান কোরআন কোরআনা, যে ব্যক্তি কোরআন পড়ে, ফাহাল ফাস্তাসাহারাহু, আর কোরআনকে ইজহার করার চেষ্টা করে। ইজহার মানে বিজয় করা, ইজহার মানে বিজয় করা। যারা কোরআনকে বিজয় করার জন্য চেষ্টা চালাবে, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা,
আরাফাহু, এর হালালকে হালাল হারামকে হারাম জানার পরে ছেড়ে দেবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, নবীজি বলেন তাকে আল্লাহ জান্নাতে দিয়ে দিয়েছে। দেবে না, আদখালা ইউদখিল, এটা মাসি, তাকে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। সুতরাং আমাদের উচিত হবে, আমরা যদি সত্যি একটা মিনি জান্নাতে বসবাস করতে চাই, এদেশে কোরআনে কারিমের আইন কায়েম বাদ দিয়ে কোনো কাজ করা যায় না। কথা বলেন। আপনি ফাস্তা জাহার ব্যাখ্যা দেখেন, শুধু এজহার মানে প্রকাশ করা না, এজহার মানে দাঁড় করানো না, এজহার মানে বিজয়ী করা। কোরআন এতদিন বিজয়ী ছিল না, এজন্য হালালকে হালাল জানার পরও আমরা মানতে পারি না, হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারি না। এখন সুযোগ আসতেছে, কোরআন বিজয়ী করে আমরা হালালকে হালাল হারামকে হারাম মেনে এই দেশের মানুষকে দেখাতে চাই। কথা বলেন না কেন? আল্লাহ নবী শেষ করেননি, পরের কথা, সাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। কিয়ামতের ময়দানে এই কোরআন আলা মানুষকে আল্লাহ সুপারিশ করার ক্ষমতা দেবে। শুধু হাফেজ হলে না, শুধু আলেম হলে না, কোরআনের উপরে যারা আমল করবে, কিয়ামতে এই মানুষগুলো প্রত্যেকটি মানুষ 10 জন মানুষ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। এজন্য আমরা এর সাথে সম্পর্ক করি, এটা আমানত আল্লাহর। পাহাড় নাই নাই, জমিন নাই নাই, আসমান নাই নাই, আশা করে আমরা যেহেতু নিয়েছি, এর হক আদায় করা লাগবে না। 6 নাম্বার হক হচ্ছে এটা বাস্তবে যেন আমরা দেখে যেতে পারি। হয়তো এটা হবে কিনা জানি না, কিন্তু প্রথম 5টা তো পারি। আল্লাহ আমাদেরকে আয়াতটা মেনে চলার তৌফিক দেন, বলেন আমিন। জেলখানায় লিখে 8টা বই লিখেছিলাম, তার ভেতরে একটা আছে সৃষ্টি জগৎ নিয়ে লেখা, ওই যে সামনে গাড়ি মনে হয়, আর ওই ড্রাম আছে পাশাপাশি, যাতে ড্রাম আছে এদের মাহফিলের জন্য যাওয়ার সময় সমর্থন অনুযায়ী ওখানে দিয়ে যাবে। আর এটা একটু যাওয়ার সময় যদি পারেন নিয়ে যান, অনেক শিক্ষা পাবেন এর ভেতর থেকে। 29 তারিখ লাকসাম নরফাটিতে আছে আপনার। 29 তারিখে নরপাটি লাকসাম, এখানে দিনের বেলা না? জি, দিনের বেলা। দিনের বেলায় 29শে জানুয়ারি। আর স্বেচ্ছাসেবকদের হাতে ব্যাগ আছে, স্বেচ্ছাসেবকদের হাতে আপনি